খড়গপুর স্টেশনের প্ল্যাটফর্মে 2 ঘন্টা ধরে পায়চারি করছেন এক ভদ্রলোক। তাঁকে দেখে ভারী কৌতূহল হলো এক চায়ের দোকানের কর্মচারীর। দেখছি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনি, তো কোথায় যাবেন? শুনে সেই ভদ্রলোক উত্তর দিলেন, আমি হাওড়া যাব। কি মশাই, এর মধ্যে অন্তত 3খানা লোকাল ট্রেন বেরিয়ে গেল, আপনি উঠলেন না যে? হ্যাঁ, আসলে আমি একটু তাড়াতাড়ি পৌঁছাতে চাই বলে এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটেছিলাম। ভদ্রলোক সপ্রদীপ জবাব দিলেন, মাদ্রাজ এক্সপ্রেসটা 4 ঘন্টা লেট না হলে কতক্ষণ আগেই পৌঁছে যেতাম মশাই। রাত 11টা নাগাদ স্টেশনের ওয়েটিং রুমে ঢুকে এক ভদ্রলোক চেয়ারে শরীরটাকে এলিয়ে সঙ্গের কুলিটাকে টাকা পয়সা মিটিয়ে বললেন, রাত 1টায় আমার গাড়ি ঢুকবে, বুঝলে? যদি ঘুমিয়ে পড়ি একটু ডেকে দিও, কেমন? কুলি মাথা নেড়ে সায় জানাতে চলে গেল, আর ভদ্রলোক তার সঙ্গে থাকা সুটকেসটা কোলের উপর নিয়ে একটু চোখ বন্ধ করে বিশ্রাম করছেন। তারপর তিনি কখন যে ঘুমিয়ে পড়েছেন, কখন যে সকাল হয়েছে খেয়াল নেই। ঘুম ভেঙে যখন দেখলেন দিনের আলো, তার সময়টা কখন চলে গেছে, ট্রেন নির্দিষ্ট সময়ে বহুক্ষণ আগেই চলে গেছে, তখন তার রাগে শরীর কাঁপতে লাগলো। কুলিটাকে খুঁজতে লাগলেন। কুলিটা স্টেশনেই ঘোরাঘুরি করছিল। আও মাও করে গিয়ে তাকে একবার জাপটে ধরলেন ভদ্রলোক, যে কী ব্যাপার? কুলিটি সব শুনে বলল, হুজুর সেলাম, এত রেগে যাচ্ছেন? আপনার বদলে যাকে আমি রাত 1টায় ট্রেনে তুলে দিয়েছি তার মনের অবস্থা একবার ভাবুন তো বাবু। কে বলে মেয়েদের মাথায় বুদ্ধি নেই? শুনুন, বলরাম বাবু 6 বছর আগে 6 লাখ টাকা দিয়ে একখানা হিরো হন্ডা কার কিনেছিলেন। ঠিক সেই বছরই বলরাম বাবুর স্ত্রী বায়না ধরেছিল তাকেও সোনার হার, হিরে বসানো নাকছাবি এইসব কিনে দিতেই হবে। স্ত্রীর আবদার রাখতে বলরাম বাবুর প্রায় 3 লাখ টাকা খরচ হয়ে গেল। কিন্তু আজ 6 বছর পর বলরাম বাবুর কারের দাম কমে হয়েছে 3 লাখ টাকা, আর অন্যদিকে স্ত্রীর আবদারে কেনা সেই মূল্যবান সোনার হার এবং হিরে বসানো নাকছাবিটা দাম বেড়ে হয়েছে 18 লাখ টাকা। তাহলে এবার আপনারাই বলুন, মেয়েদের মাথায় বুদ্ধি আছে কি না?